অবশেষে কিন্তু ফেসবুকের টাকা দিয়ে আমি আমার বাড়ি বানানোর কাজটা শুরু করে দিয়েছি। এজন্য হচ্ছে আমি এত কাজ করছি। কি সত্যি সত্যি কি ভেবে বসলে নাকি যে ফেসবুকের টাকা দিয়ে আমি বাড়ি বানানোর কাজটা শুরু করে দিয়েছি? আরে না, আমার আশেপাশের অনেক মানুষজনই হচ্ছে মনে করে যে আমি ফেসবুক থেকে অনেক অনেক ডলার ইনকাম করি। এজন্যই হচ্ছে সেই ডলার দিয়েই যে আমি আমার বাড়ির কাজ হচ্ছে শুরু করে দিয়েছি। সত্যি কথা বলতে হচ্ছে ফেসবুক থেকে আর্নিং খুবই হচ্ছে কমিয়ে দিয়েছে এখন। আগের মতো আর নেই। যদি থাকতো সত্যিই কিন্তু একটা বাড়ি আমি বানাতে পারতাম এখন। এই যে ঘরটি হচ্ছে তোমরা দেখতে পারছো, আমি তো প্রথমে বলেছিলাম যে ফেসবুকের টাকা দিয়ে হচ্ছে আমি ঘর বানাচ্ছি। এটা কিন্তু আদেও ফেসবুক থেকে কোনো টাকা দিয়ে ঘরটা বানানো না। এটা হচ্ছে আমার বাবার নিজের টাকার পরিশ্রম করা টাকা দিয়ে হচ্ছে ঘরটা বানানো হচ্ছে। আমার বাবার শখের একটা ঘর। আমি যখন ফেসবুকে একটা ছবি পোস্ট করেছিলাম পেজে আর কি, যে ফেসবুকের টাকা দিয়ে বাড়ি বানাচ্ছি, তো সেখানে হচ্ছে অনেকেই ফানি ফানি কমেন্ট করেছে। আর অনেকে বলতে না, একজন হচ্ছে একটা টিটকারি মেরে আর কি একটা কমেন্ট করেছে, যাকে বলা হয় এটা নাকি সরকারি ঘর। সে কিন্তু ফানিভাবে অন্যভাবে কমেন্টটা করতে পারতো। সে যদিও হচ্ছে ফানিভাবে কমেন্টটা করেনি, কিন্তু আমি কিন্তু ফানিভাবেই নিয়েছি। সরকারি মনে হলে তো তার 2টা ইট দিয়ে যাওয়া উচিত। অনেকেই হয়তো ভেবেছে যে আমরা একটা বিল্ডিং দিব, কিন্তু না, আমরা হচ্ছে এমনি একটা সাধারণ ঘর দিব, যেটা হচ্ছে তৈরি করার পরে তোমাদের সাথে আমি শেয়ার করব। কারণ আমরা তো আমাদের সাধ্যমতোই ঘরটা দিব, তাই না? অন্যান্য সময় কিন্তু আমি যদি কাজ নাও করে থাকি, কিন্তু যখন আমাদের ধরো একটু বেশি কাজ পড়ে বা যাই হোক না কেন, তখন কিন্তু আমি যথেষ্ট পরিমাণে কাজ করি। এই যে যেমন আমাদের ঘর ভাঙছে, আর একটা ঘর ভাঙার পরে অনেক কাজই থাকে, হয়তো তোমরা বুঝতে পারবে। তো তার জন্য হচ্ছে টুকিটাকি একটু কাজ আমি করছিলাম আর কি। ঈশ্বর যদি সহায় থাকে তাহলে একদিন অবশ্যই বাবা মাকে একটা ঘর বা বাড়ি আমি বানিয়ে দিব, বা যাই দিই না কেন অবশ্যই করব বাবা মার জন্য। এতটুকু আশীর্বাদ তোমরাও করো আমাকে, যেন বাবা মার জন্য কিছু একটা করতে পারি।